কানুন, দিন মানে চলার পথ, দিন মানে জীবনযাপনের পদ্ধতি, দিন মানে আদর্শ, দিন মানে আল্লাহ প্রদত্ত একমাত্র বিধান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলে দিয়েছেন লাকুম দীনুকুম, অমুসলিমদের শিরিক সহ শিরিক মিশ্রিত সমস্ত বন্দেগী তারা করবে পূর্ণ নিরাপত্তা সহকারে, ওয়ালিয়া দিন। আর আমরা মুসলিম ও আমার নবীকে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ালিয়া দিন, আমাদের দিন আমাদের জন্য। অতএব অমুসলিমদের দিনকে, তাদের ধর্মকে পালন করার জন্য সুযোগ করে দেওয়া এটিও আপনার আমার ইমানি অপরিহার্য দাবি। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, চার খলিফা, সালফে সালেহীন, যুগের পর যুগ সকল মুসলিম উম্মাহ ও অমুসলিমদের এই নাগরিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় সকল অধিকার নিশ্চিত করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনদে আসীন হলেন, কাতাবা ইলা মাওয়ালিহি ওয়া উমারাই, সারা দেশে দেশে গভর্নরদের কাছে, আমির উমারাদের কাছে, নেতৃবৃন্দের কাছে একটি রাজ আইন জারি করে চিঠি লিখে পাঠালেন। রাজ আইন জারি করে চিঠি লিখে পাঠালেন, সালামাতা আকাইদিহিম ওয়া মাআবিদিহিম ওয়া কানাইসিহিম। ও মুসলিম সমাজের গভর্নরেরা, রাজা বাদশারা, নিশ্চিত রাজ আইন লিখে নাও। মুসলমানদের দেশে যে সমস্ত অমুসলিম রয়েছে, সালামাতা কায়দিহিম, তাদের ধর্মীয় বিশ্বাস অক্ষুণ্ণভাবে আদায় করার ব্যবস্থা করে দাও। রাজ আইন জারি হলো। আল্লাহর আইনের পর, নবীজির অনুমোদনের পর ওমর ইবনুল খাত্তাব যখন দুনিয়ার অর্ধজাহান যখন দখল করে নিলেন, শাসন শুরু করলেন, রাজ আইন জারি করে চিঠি দিয়ে দিলেন, খবরদার অমুসলিমদের সমস্ত ধর্মীয় বিশ্বাস তাদের ধর্মীয় নীতিতেই পালন করার সুযোগ করে দাও। ওয়া মাআবিদিহিম, তাদের সমস্ত গির্জা প্যাগোডা অক্ষুণ্ণ রাখো। মন্দির, গির্জা প্যাগোডা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব কিন্তু মুসলমানদের। এগুলো সব কুতুব সিত্তার সহিহ হাদিস। ওয়া কানাইসিহিম, মাআবিদ, কানাইস কাছাকাছি অর্থ, গির্জা প্যাগোডা মন্দির যা যা আছে সবই, মঠ যা যা। তাহলে অমুসলমানদের এগুলির প্রতি আমাদের জিম্মাদারি। আল্লাহর বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, সাহাবায়ে কেরামের বিধান, রাজ আইন ওলামায়ে কেরাম জারি করে দিলেন। এটি হলো অমুসলিমদের প্রতি আমাদের জিম্মাদারি। মুসলিম সমাজে অমুসলিম তিন ভাগে বিভক্ত আমরা জানি। মুসলিম সমাজে অমুসলিম তিন ভাবে থাকে, আমরা ওই কিতাবে লিখে দিয়েছি, সবাই দেখে নেবেন। জিম্মি, হরবি। জিম্মি যারা যুদ্ধবন্দী হয়ে আসে, হরবি যাদের সাথে যুদ্ধ চলে, বিভিন্ন মহল্লায় যাদের যুদ্ধ চলে, আর জিজিয়া কর দিয়ে যারা আমাদের দেশে ট্যাক্স দিয়ে থাকে। ইসলামী রাষ্ট্র তো আমাদের নয়, এরপরও মুসলিম অধ্যুষিত আমরা প্রায় 90% প্লাস মুসলমান। ইসলামী রাষ্ট্র না হলেও ইসলামী রাষ্ট্র হওয়ার আগ পর্যন্ত একজন মুসলিম অমুসলিমের কোনো গির্জায় আঘাত করবে না, একজন মুসলিম অমুসলিমের সাথে কোনো দুর্ব্যবহার করবে না, অমুসলিমের জমি জোর করে দখল করবে না, একজন মুসলিম অমুসলিম মেয়ের দিকে ইচ্ছা করে তাকে নিয়ে ক্ষতি করবে না। কেউ ক্ষতি করলে জীবন বাজি রেখে অমুসলিমের সেই সম্পদ, অমুসলিমের সেই আমানত রক্ষার জন্য, মুসলিম উম্মার জিম্মাদারি পালন করার জন্য সকল যুবকরা পাহারা দিতে থাকবে। এটি হলো কানাইসিহিম ওয়া মাআবিদিহিম, অমুসলিমদের ধর্মীয় বিশ্বাস, তাদের আকীদা বিশ্বাস, তাদের সামাজিক অধিকার সব কিছু অক্ষুণ্ণ রাখার জিম্মাদারি আপনার আমার। তাই তো লক্ষ্য করা যায়, মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হয়ে গেল। এই কোনো একটা ফ্যান নেই না,
ভাই কোনো ফ্যান, খুব বেশি কোনো একটা ফ্যান আছে এখানে? মক্কা বিজয় হলো, দেখেন কত চমৎকার হাদিস। যে যেখানে পালাচ্ছিল তো পালাইল, কেউ মুসলিম হয়, কেউ আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিলে তিনি নিরাপদ, কাবা ঘরে আশ্রয় নিলে তিনিও নিরাপদ, উম্মিহানির বাড়িতে আশ্রয় নিলে তিনিও নিরাপদ, নবীজি ঘোষণা দিলেন। আবার কেউ পালিয়ে যাচ্ছে না, মুসলমান হবে না। এক বুড়ি, তিনি তার সম্পদ স্বর্ণ রূপা যা ছিল, আরবদের তো স্বর্ণ গোছানো থাকতো বেশি। দেখেন না, গত 4 বছর আগে লেবাননের প্রেসিডেন্ট তো পালাইলো, তার বউ 100 মণ স্বর্ণ নিয়ে প্লেনে নিয়ে এসে সৌদি আরবে পালাইলো। কুয়েতের বাচ্চা যখন পালাইলো 200 মণ স্বর্ণ নিয়ে সৌদি যেয়ে পালাইলো। এগুলো তো সব এই কয়েক বছর আগের ঘটনা। আরও কত কিছু, ওদের কাছে স্বর্ণের আকর্ষণ খুব বেশি ছিল। বুড়ি করলো কি, তার স্বর্ণের টোপলা নিয়ে ঘাড়ে করছে। একটা ষোড়শী যুবতী নারী, তার নাতনি ছিল, এই নাতনিকে নিয়ে পালাচ্ছে। যদি মুসলমানদের হাতে ধরা খায় তাহলে তো আমাকে মেরে ফেলবে, আর আমার নাতনিকে তো শেষ করে দিবে। আরবের যুবকেরা অত্যন্ত ধর্ষ। তখন অন্ধকার ঘুটঘুটে হয়ে গেছে। এই বুড়িমা আস্তে করে তায়েফের রাস্তা ধরছেন। মক্কার রাস্তা এখন যারা গিয়েছেন হজে, আর এখান থেকে 30 বছর আগে যারা গিয়েছেন সেই সময়কার কথা চিন্তা করেন, তাহলে 1500 বছর আগে কী ছিল রাস্তাঘাট? রাস্তাঘাট তো একবার খুব চেপা চেপা ছিল, পাহাড় পর্বত এইভাবে। আমাদের ওস্তাদরা তো দেখেছেন 30-40 বছর আগে যেভাবে ছিল মক্কা মদিনা, এখন তো কিছুটা সমতল। বুড়ি পালাচ্ছে রাস্তায়। তো সাহাবায়ে কেরাম সারাদিন কষ্ট করার পরে কাবাঘর দখল হয়ে গেল। জাল হাক ওয়া যাহাকাল বাতিল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ রসুল সমস্ত মূর্তি সরিয়ে দিলেন কাবাঘর থেকে। মক্কা বিজয় হয়ে গেল। থমথমে অবস্থা, মেষপালায় রক্তপাত ঘটেছিল। এই ইতিহাস আমরা আজকে যাব না। যেখানে আমরা বাঙালিরাতে এখন হজ করেন, মানে হজের সময় থাকেন, সেই জায়গায় কিন্তু রক্তপাত ঘটেছিল অনেক। যাই হোক, এবার ওই বুড়িমা থরথর করে কাঁপতেছেন এক যুবক দেখে। তার স্বর্ণের পোটলা দিয়ে যুবককে বলে, ও যুবক, আমার এই নাতনির গায়ে হাত দিও না, তোমার দোহাই লাগে, আমার স্বর্ণের পোটলা তোমাকে দিয়ে দিলাম, আরও যা কিছু লাগে মক্কায় অমুক জায়গায় আমার বাড়ি থেকে সব কিছু নিয়ে নাও, আল্লাহর হস্তে তুমি আমার এই নাতনির গায়ে হাত দিও না। তখন ওই যুবক বললেন যে, বুড়িমা কোন দিকে যাবেন? তখন দেখিয়ে দেওয়া হলো যে আমি যাব ইয়ামেনের দিকে। আস্তে করে মক্কার অলিগলি পার করে ইয়ামেনের দিকে যখন পরিষ্কার রাস্তা দেখিয়ে দিলেন, বুড়িমা বললেন, ও মক্কার যুবক, আমরা শুনেছি মক্কা বিজয় হয়েছে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহর হাতে আজকে মক্কা বিজয় হলো। আমরা শুনেছি মক্কার যুবকেরা অত্যন্ত দুর্ধর্ষ, কিন্তু তুমি আমার স্বর্ণ নিলে না, আমার স্বর্ণের স্তূপ আমার হাতে দিয়ে দিয়েছো, আমার নাতনির গায়ে হাত দিয়ে দাও নাই, কিছুই দেখো নেই, তুমি কি মানুষ না ফেরেশতা? তখন ওই যুবক চিৎকার দিয়ে বললেন, বুড়িমা, আপনি যা শুনেছেন ঠিক শুনেছেন। আমি মক্কার সেই দুর্ধর্ষ গোষ্ঠীর একজন ছিলাম। আমরা সেই দুর্ধর্ষ ডাকাত গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী মক্কার, আমরা সেই গোষ্ঠীর লোক ছিলাম। আপনি জানেন মক্কা বিজয় হওয়ার আগে একদল যুবক শ্রেণী, মুরব্বিন একরাম এবং নারীরা মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে মুসলিম হয়ে এমন আদর্শ আমরা গ্রহণ করেছি, মানুষের অমুসলিমদের সম্পদ লুণ্ঠন করা দূরের কথা, অমুসলিমদের অবৈধ জিনিস দখল করা দূরের কথা, অন্যায় করা দূরের কথা, অন্যায় পথে পা বাড়ানো দূরের কথা। বুড়িমা, আপনি শুধু নয়, আপনার এই নাতনির গায়ে যদি কেউ হাত দেয়, জীবন বাজি রেখে আমরা মুসলিমরা আপনাদের সম্পদ সম্মান হেফাজত করবে, এই শপথ আমরা নিয়েছি। এই শপথের জন্যই আমরা মুসলমান। অতএব আমি আর কেউ নয়, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব একজন মুসলিম
তাদের সমাজে অমুসলিমদেরকে সামগ্রিক নিরাপত্তা এভাবেই দিয়ে যাবে। আপনারা জানেন গত বছর ছাত্র জনতার এই গণবিপ্লবের পর যখন দেশে বিদেশে আন্তর্জাতিক চক্র এ দেশকে নিয়ে তামাশা শুরু করেছিল, আপনারা জানেন আমাদের হিন্দু ভাই বোনদেরকে উস্কে দিয়েছিল, ও হিন্দুরা তোমাদের মন্দির ধ্বংস করে ফেলবে, তোমাদের সব কিছু তছনছ করে দেবে। এমনকি আপনারা জানেন রমনা কালী মন্দিরে তারা পাহারা বসিয়ে বলেছিল কাল থেকে হয়তো কালী মন্দির উড়িয়ে দেওয়া হবে। সারা দেশে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হলো, ফেসবুকে আতঙ্ক দেওয়া হলো, অনলাইনে আতঙ্ক দেওয়া হলো, দেশ বিদেশ থেকে বিভিন্ন মিডিয়ায় আতঙ্ক আর আতঙ্ক। বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, হিন্দুরা আর থাকবে না, হিন্দুদেরকে মেরে ফেলবে, সমস্ত মন্দিরকে তারা উড়িয়ে দিবে। এইভাবে গুজব যখন দিল, আপনারা লক্ষ্য করেছেন অবশ্যই বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ আপনাদেরকে নিয়ে মন্দির পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে। ইসলামের রাজা ইনসালামাতা আকাইদিহিম ওয়া মাআবিদিহিম ওয়া কানাইতিহিম, অমুসলিমদেরকে সব কিছু নিরাপদে রাখতে হবে, এই কাজ কিন্তু আপনারা করেছেন। এমনকি রমনা কালী মন্দিরে যে আমাদের দেশের শীর্ষ আলেমগঞ্জে পাহারা বসিয়েছিল, পাশেই ছিল 7-8 তারিখ হলো দুর্গাপূজা, 5 তারিখে ছিল হলো ঐতিহাসিক সিরাত মাহফিল হয়েছে মন্দিরের পাশেই, পিছনে হলো মন্দির। আল্লাহ তাআলার মেহেরবানি, আমাদের দেশের আইজি থেকে শুরু করে সবাই পেরেশানি, না জানি কি না জানি হয়। আমরা নিশ্চিত করলাম একজন মুসলমান জীবিত থাকতে রমনা কালী মন্দিরে কেউ আঘাত করতে পারবে না, ইনশাআল্লাহ পারে হরি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হলো অমুসলিম সমাজে আপনার আমার জিম্মাদারি।